আসসালামু আলাইকুম সবাইকে। এমন কোনো শুক্রবার নাই যে শুক্রবারে আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছা হয় না। আর শুধু শুক্রবারে না, আমার মতো বিরিয়ানি পাগল হয়তো কমই আছে। চলুন তাহলে শুরু করা যাক আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। খুবই সাধারণভাবে আমি বিরিয়ানিটা রান্না করি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেজপাতা, আদা, রসুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি দুধের সাথে লেবু দিয়ে বানাই, অনেকে বাজারের কেনা টক দইটাও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে 8টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি। যেহেতু আমি জালটা বেশি পছন্দ করি, তার জন্য আমি কাঁচামরিচের জালটাই বিরিয়ানিতে ইউজ করি। এখানে রাঁধুনি বিরিয়ানিটি মশলাটা আমি ব্যবহার করি সবসময়। আমি অন্যান্য বিরিয়ানি মশলা দিয়েও বিরিয়ানিটা খেয়ে দেখেছি, কিন্তু অতটা টেস্ট লাগে না যতটা টেস্ট এই রাঁধুনি বিরিয়ানি মশলায় লাগে। আর চেষ্টা করবেন একটা বিরিয়ানি মশলা দিয়ে হাফ কেজি চাল রান্না করার, তাহলে বিরিয়ানির স্বাদটা অটুট থাকে। তারপর আমি ধুয়ে রাখা মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানি বলতেই গরু গোস্ত দিয়ে স্বাদ বেশি, কিন্তু মুরগি দিয়ে আমি যেভাবে রান্না করি আমার কাছে মুরগি দিয়ে বেশি ভালো লাগে। গরু গোস্ত দিয়ে সাদা ভাত থেকে মানে আর কিছু হতে পারে না। তারপর আমি ভালো করে কষিয়ে, আমি কোনো আলাদা পানি ইউজ করি না, এটা থেকে যতটা পানি বের হয় ততটাই এনাফ। কারণ এখানে আপনি যদি বেশি পানি দেন তাহলে কেমন জানি হয়ে যায়, মানে ওই স্বাদটা আর পাওয়া যায় না। আগেই বলে দিয়েছিলাম আমি প্রচুর ঝাল পছন্দ করি, তার জন্য আরও কাঁচামরিচ আমি অ্যাড করে দিলাম। তারপরে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। তারপরে আমি আলাদা করে রাইসগুলো রান্না করে নিচ্ছি। বিরিয়ানির জন্য পানি গরম করে নিলে ভালো হয়, কিন্তু আমার যেহেতু একটাই চুলা, তার জন্য আমি পানি গরম করিনি, আমি ডিরেক্ট নর্মাল পানি ব্যবহার করেছি। যেহেতু আমার আধা কেজি চাল ছিল, তার জন্য আমি 1 কেজি পানি ব্যবহার করেছি। কিছুক্ষণ পরে যখন পানিটা শুকিয়ে যায় তখন আমি এর মধ্যে চিকেন, আলু, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ অ্যাড করে দেই। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা এত টেস্ট হয়। আপনাদের সবার দাওয়াত রইল আমার বিরিয়ানির। আর যারা বিরিয়ানি পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাবে আমার রেসিপিটা কেমন হয়েছে, আর শেয়ার করে দেবে। আশা করি তোমাদের শেয়ার আমি অনেকটা উপকৃত হব। আর আমার বিরিয়ানি রান্নাতে কোনো ভুল হলে তাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর বিরিয়ানির সাথে এই শসার সালাডটা অনেক মজা লাগে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।